যেখানে থাকতে হয় সেখানে থাকতে পারি না, যেখানে থাকতে হয় না সেখানে গিয়ে বসে থাকি। মিটিংয়ে থাকলে যদি সাকসেস হয়, অনেকে মিটিংয়ের আগেই বেরিয়ে যায়, এত ব্যস্ত, কিন্তু কোনো বিয়ে বাড়ির ফার্স্ট ব্যাচ না খেয়ে কাউকে বেরোতে দেখিনি আজ পর্যন্ত। যাই হোক, শ্রদ্ধা জানাচ্ছি সঞ্জয়জিকে। ভাগ্যিস সঞ্জয়জির সাথে মোদি কেয়ারে জয়েন করেছিলাম এবং সাথে পুনমজি। আজকে বলতে ভালো লাগে যে মাল্টি লেভেল ইন্ডাস্ট্রির, ভারতবর্ষের মাল্টি লেভেল ইন্ডাস্ট্রির নাম্বার 1 লিডার হচ্ছেন সঞ্জয় বাগারিয়া, আমাদের লিডার। সঞ্জয়জিকে প্রণাম, পুনমজিকে শুভেচ্ছা প্রণাম, এবং এমএম-এর যারা সাথী লিডারশিপ প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমার টিমে এখানে একাধিক লিডার আছে, একাধিক লিডার, আমার টিমের একাধিক কনসালটেন্ট, যাদের দিন রাত্রির কাজের জন্য আমি বিভাস মুখার্জি একটা সাকসেসের জায়গায় পৌঁছেছি। প্লিজ বিগ হ্যান্ডস টু আমার টিমের লিডারদের। সময় কম, প্রথমেই একটা আবেদন জানাবো এখানে যারা আছেন। 2025-এর জানুয়ারি সিগনিফিকেন্ট অনেক দিক থেকে। আমাদের এই ইনকাম প্ল্যানের শেষ মাসটাকে আমরা স্মরণীয় করে রাখবো, এবং 2025-এর প্রথম মাসটাকেও স্মরণীয় করে রাখতে হবে। আগামী 12 দিন 29শে জানুয়ারি লাস্ট মান্থ, লাস্ট ডেট, সচল অবস্থায়, রেকর্ড ব্রেকিং ব্যবসা করা অবস্থায় আপনি নতুন প্ল্যানকে স্বাগত জানান, এবং আমাদের পরের টার্গেট 2025-এর ফেব্রুয়ারি, যেহেতু আমাদের নতুন প্ল্যানের ফার্স্ট মান্থ হবে, সেই মাসটাকেও রেকর্ড ব্রেকিং করে রাখবো। 2025-এর এই দুটো মাস যদি আমি স্মরণীয় করে রাখতে পারি, 2025 আমাদের জীবনের সেরা বছর হতে চলেছে, এটুকু হতে পারে। তো সহজ ব্যবসা। আমার ওয়াইফ আর মেয়ে ছিল সাক্ষী, যখন 20 ব্যানার্জি পাড়ার বাড়ি থেকে, ভাড়া বাড়ি থেকে আমি মাল্টি লেভেল মার্কেটিং করতে এসেছিলাম। কেরানি বিভাস মুখার্জি রোজ সকালবেলা উঠে নিজেকে বলি যে বেশি পর বেরো না তুমি, কিন্তু কেরানি বিভাস মুখার্জি, কারণ সঞ্জয় বাগারিয়ার সাথে গাড়িতে বসে, পাশে বসে একটা জিনিসই উনি বলে ছেড়েছেন, জো ঝুঁকা উসকো কোন রুখেগা। এই তত্ত্বে চলতে হবে। ওইখান থেকে যখন শুরু করেছিলাম ছিল অফলাইন, আর আমার ওয়াইফ আর মেয়ে কাজ করতে করতে প্রিয় টিম। এখানে আমার টিমেরই অনেকে বসে আছেন। দেবাশিস পিজি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের একজন কর্মী, 32 থেকে 38 হাজারের মধ্যে স্যালারি, লাস্ট মান্থ চেক পেয়েছে 6,67,000 টাকা মোদি কেয়ারের সঙ্গে। উদয়জিৎ পেয়েছে 5 লাখের ওপর। আর যদি মোদি কেয়ার না করতো, ইয়ং নারায়ণ চন্দ্র বাড়ি থেকে বলতো বুড়োটা কখন বাড়ি থেকে বেরোবে। আর আজকে নারায়ণদার ওয়াইফ আমাকে জিজ্ঞেস করছে যে আপনার নারায়ণ বাবু কবে 5 লাখ টাকায় পৌঁছবে। রিটায়ার করেন 3,42,000 টাকা চেক। আমার টিমে একাধিক লোক 2 লাখ 1 লাখের উপর পেয়েছে, 50,000-এর উপর পেয়েছে। ওই জন্য আমি লাস্ট মান্থে চেক পেয়েছি, জীবনের সেরা চেক। প্রণাম সঞ্জয়জি, 13,90,200 টাকা। এবং আমার গুরু চেক পেয়েছেন, দেখে তো টার্গেট সেট করে নিয়েছি, ওটাতে পৌঁছতে হবে। 20 লক্ষ টাকার উপর চেক পেয়েছে সঞ্জয়জি। এখানে একাধিক লিডারের চেক 5, 6, 7 লাখ টাকা, একাধিক লিডার। এখানে যাদের দেখতে পাচ্ছেন, BMW আমাদের রাজা এবং রঞ্জিত গোপ, আমাদের সন্দীপ অধিকারী, এখানে আছে সুব্রত, বিমলধর সোহাদাধর, একাধিক লিডার। কার নাম না, ভাস্কর আছে এখানে, আমাদের রেড ডায়মন্ড ডিরেক্টর দেখতে পেলেন। মুলার সুরজিৎ দে বাস্কেটবল প্লেয়ার। যাই হোক, ভালোবাসার আমাদের বন্ধু। আমাকে অনেকে জিজ্ঞেস করছে যদি আপনি অল্প সময় 1-2 পয়েন্ট বলেন, সে পয়েন্টটা কি হতে পারে সাকসেসের, যেটার জন্য 97% লোকের সাকসেস নেই। মানে কি, না বলতে শেখা। যেদিন মোদি কেয়ার করতে এসেছিলাম,
আমার প্রত্যেকটা সেল থেকে একটা শব্দকে বাদ দিয়ে দিয়েছিলাম, নো নো নো। কারণ কোনো নিয়ে নো ইয়েসে পৌঁছতে দিতে পারে না। নিজের সেলের মধ্যে রেখেছিলাম ইয়েস ইয়েস ইয়েস। লোকে আমাকে না বলবে, লোকে আমাকে অনেক কিছু বলবে, আমি ইয়েস থেকে নড়ব না। কারণ আমি যদি প্রসেসে থাকি প্রসেসে থাকি প্রসেসে থাকি, ইয়েস আসতে বাধ্য। 3% লোক কি করে? 3% লোকের সাকসেস কেন? তারা অন্যের থেকে আলাদা, মানসিকতায় জেলাস নেই, ইগো নেই, ভাইরাস নেই, আমি 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 নেই, আমরাই আছে, ওই জন্য সাকসেস। অন্যের দোষ ধরতে নেই। দেখেছি সাকসেসের পথে আমি আগে অনেক ভুল করেছি, একাধিক ভুল। মোদি কেয়ারে 10 বছর আগে জয়েন করেছিলাম আমি আর সবজি ব্যবসাতে, অনেক ভুল। কিন্তু যেদিন বুঝতে পারলাম যে নিজেকে শোধরাও আর সাকসেসের জায়গায় পৌঁছো, নিজেকে শোধরাও আর নিজেকে গ্রোথে আনো। একটাই কাজ, রেকটিফাই ইউর সেলফ, নিজেকে সংশোধন করুন, দেখবেন তাতে সাকসেসের জায়গায় পৌঁছবে। সন্দীপ বলছিল, আমি জানি ফেব্রুয়ারি মাসে ইনকাম প্ল্যান আসার পরে আমরা কাজ করব আনন্দে, কারণ কোনো প্ল্যান রোজগার দেয় না, প্ল্যানের ওপর প্ল্যানিং রোজগার দেয়। যেই প্ল্যান আসুক, আমরা রোজগার পেয়েছি ওই কারণে আমরা তার উপর প্ল্যানিং করেছি। আর সমিতি যা দেবে তাই ভালো। এরপরেও কেউ বলবে, ওই যাদের দেখেছিলাম নন্দনে বসে সত্যজিৎ রায়ের বই আসার পর একটা সিগারেটে 4টে টান মেরে বলতো, ওই সিনটা এই করলে ভালো হতো, ওই সিনটা এই করে ভালো হতো, এই করে জীবন কাটিয়ে দিল। অনেকে আবার বসে বলবে, এটা এই করলে ভালো হতো, এটা এই করলে ভালো হতো, করে সময় কাটিয়ে দেবে। যদি জিততে চান, আপলাইনের সাথে বসুন, প্ল্যানিং তৈরি করুন, আর কাজ করে যান অ্যাকর্ডিং টু প্ল্যান। প্ল্যান অনুযায়ী কাজ করুন। আমার সাজেশন হচ্ছে, স্ট্রাকচার ছাড়া পার্মানেন্ট রোজগার হয় না। আমরা অতীতে দেখেছি, এখনো দেখেছি, ভবিষ্যতে দেখব। 100 পিভি মিনিমাম উইনিং অ্যাটিটিউড, এ মাসের জন্য 112, কারণ 3000 পিভি করলে লটারি 25 তারিখের মধ্যে। আর মিনিমাম 3 স্ট্রাকচারটা গড়ে তুলুন, 3 স্ট্রাকচার। তারপর 4 হলে ভালো, 5 হলে ভালো, 6 হলে ভালো, নিশ্চয় মিনিমাম, যাদের এখনো হয়নি। কারণ স্ট্রাকচার ছাড়া পার্মানেন্ট রোজগার হবে না। আর কাজ করতে গেলে যেটা দেখেছি, যেখানে একটু আগে সুজাতা ম্যাডাম বলছিলেন যে 1 বছর কাজ করেননি কিন্তু রোজগার পেয়েছেন, এটাকে বলে প্যাসিভ ইনকাম। আপনি যদি টিম তৈরি করতে পারেন একবার, তবে দেখবেন আপনি প্যাসিভ ইনকামের দিকে যাবেন। একমাত্র মাল্টি লেভেল মার্কেটিং যেখানে প্যাসিভ ইনকামের জায়গা আছে। তাই আমি আপনাদের বলছি, এই টিমটা তৈরি করার সময়, যখন টিমটা তৈরি করছেন, তখনই দরকার ধৈর্য ধৈর্য ধৈর্য, যে এই সময় আপনাকে বিধ্বস্ত করবে, আপনাকে ভেঙে চুরে তছনছ করার চেষ্টা করবে। ওই সময় নিজেকে ঠিক রাখুন, শুরুর সময় নিজেকে ঠিক রাখুন, নিজেকে জেদি করে তুলুন, ধৈর্য বার হয়ে উঠুন, সামনে একটা প্ল্যান রেখে কাজ করুন, আপনার জয় কেউ আটকাতে পারবে না। আমি একটা জিনিস দেখেছি যে আমরা অনেককে নলেজ দিতে যাই, দরকার আছে, শেখাতে চাই, দরকার আছে, কিন্তু আগে বিশ্বাসী করে তুলুন। আপনি যদি বিশ্বাসী করে তুলতে পারেন যে মোদি কেয়ারের ব্যবসা আপনার সামনের লোকগুলোকে স্বপ্ন সফল করতে সাহায্য করবে, তবে দেখবেন ওই লোকটা সব করছে। আগে বিশ্বাসী করে তুলতে হবে, আর বিশ্বাসী সেই করে তুলতে পারবে যে নিজেকে বিশ্বাসী করে তুলেছে। নিজের ওপর বিশ্বাস রাখুন, এনার্জি রাখুন, বিলিভ রাখুন যে আমি করবো, এই মনোভাব নিয়ে চলুন। আর আপলাইনকে রেসপেক্ট করুন। একটু কাজ কি আপলাইন, আমি তো সব। কোনো ভালো ছাত্রকে দেখেছেন, কোনো একাডেমিক ক্যারিয়ারের ইঞ্জিনিয়ার, ডাক্তার কাউকে দেখেছেন বলতে? না, তারা বলেনি। তারা বলেছে, প্রফেসর বা মাস্টার মশাইয়ের অ্যাডভাইস শুনে আমি সারাদিন পড়াশোনা করেছি, তাই ভালো রেজাল্ট করেছি। আপলাইনের অ্যাডভাইস নিন, আপলাইনকে সম্মান করুন। কারোর নামে কোনো ক্রিটিসাইজ করতে যাবেন না, সে ক্রস লাইন হতে পারে। কে ভুল কাজ করছে তার দেখার দায়িত্ব আমার না, আমি ভুল কাজ করছি কিনা সেটা দেখার দায়িত্ব আমার। করুন, টিমটাকে নিয়ে কাজ করুন, এথিক্সে কাজ করুন।
দেখবেন আপনি জিতবেন। কারণ মোদি কেয়ার বা মাল্টি লেভেল মার্কেটিং একমাত্র প্ল্যাটফর্ম। দেবাশিসের টিমের একটি মহিলা যাকে দেখে আমি অনুপ্রাণিত হই, মেয়েটি আমার পায়ে দিয়ে প্রণাম করে, কিন্তু আমার গায়ে রক্ত চলাচল করে, দোলাচল করে। কেন? আরে ক্লাস 2 পাস, 26টা ছাগল চড়াতো, সে 30 থেকে 50 টাকা রোজগার করছে মোদি কেয়ারে। একমাত্র মোদি কেয়ারে এই সৌমিত্র মুখার্জি বসে আছে, হাত ধরে কেঁদেছিল। ওকে ক্লাস 8 পাস, 10,000 টাকা মাইনা চাকরি করা, 23 বছর ধরে সৌমিত্র মুখার্জি, যাকে কেউ কোনোদিন সম্মান করেনি, তাকে আঙ্গুল দেখিয়ে এখন বলছে ওই দেখো মোদি কেয়ারের মিলিয়নিয়ার হাঁটছে। এটাই তো মোদি কেয়ার। প্রচুর এখানে বৈশাখী বসে আছে, রাতমান তুলাক পেয়েছে। এটাই তো মোদি কেয়ার। আপনার জন্য অপরচুনিটির ডালি নিয়ে বসে আছে। শুধু একটা প্ল্যান বানান, আর প্ল্যান বানিয়ে কাজ করুন, আর আপলাইনের সাথে অ্যাডভাইস দিন। কাজ করুন, আপলাইনের অ্যাডভাইস দিন, আপনি ঠিক জায়গায় পৌঁছে যাবেন। জীবনে যদি চ্যালেঞ্জই না নিতে পারলাম তাহলে কি হলো? ব্যর্থ লোকদের একটাই কথা, কপালে না লেখা নেই। আর সাকসেসফুল লোকদের একটাই কথা, কর্মই সবকিছু নিতে হবে। করুন, কারণ মাল্টি লেভেল মার্কেটিং আর মোদি কেয়ার একটা বাঁকের মুখে এসে দাঁড়িয়েছে। আমরা অনেকেই 24 তারিখ দিল্লি যাচ্ছি, 26 অবধি থাকবো, 27 তারিখের থেকে, কিন্তু 27, 28, 29 এ মাসের কাজটা কমপ্লিট করে 30 তারিখ থেকে আরেকটা যুদ্ধ শুরু করব। সেটা হচ্ছে আরো 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 বড় বড় অট্টালিকা জয়ের স্বপ্ন নিয়ে। করুন, বড় ভাবুন। আমরা 1100 পিভি ডাইরেক্টরের মানসিকতা ছাড়ুন, বড় লোক ডাইরেক্টর ভাবুন, 2000 পিভি ডাইরেক্টর। এরকম মানসিকতায় নিজেকে নিয়ে আসুন, বড় ভাবনায় নিজেকে নিয়ে আসুন। আর বড় ভাবনায় নিয়ে যেতে পারলে আপনি আপনার টিমের লোককে বড় ভাবনা ভাবাতে সাহায্য করবেন। আপনার সামনে কোনো বাধা থাকবে না। যতক্ষণ আপনি বাধাটাকে বাধা মনে করবেন সেটা বাধা, আর যতক্ষণ আপনি আপনার ভিশনটাকে আমি পৌঁছবই এই মনে করে হাঁটতে শুরু করবেন, তখন কোনো বাধাই আপনার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না। কাজ করুন এভাবে। সঞ্জয় বাগারিয়ার টিম MMA ইন্ডিয়ার বেস্ট টিম। আমাদের প্রিন্সিপাল, আমাদের সব কিছু সঠিক, তার প্রমাণ আমাদের ব্যবসা পারফরমেন্স। কারণ খেলোয়াড় জীবন থেকে একটা জিনিসই শিখেছি, যে 90 মিনিটের পরে ঠিক হবে কে জিতলো। তাই মিনিট ফাইট টিল লাস্ট মিনিট। মোদি কেয়ারে প্রত্যেক মাসে ব্রত হওয়া উচিত, ফাইট টিল লাস্ট মিনিট। জীবনে জিততে গেলে বয়স কোনো ফ্যাক্টরি না, যখনই জিততে চাইবেন তখনই জিতবেন। তাই সবার কাছে অনুরোধ জানাচ্ছি, আজকে এখানে উপস্থিত যারা চলে গেছেন বাদ দিন, যারা আছেন একটাই অনুরোধ, এতক্ষণ যখন আছেন শপথ নেই। মোদি কেয়ারে যখন এসছি, আজকের মিটিংয়ে যখন এসছি, আমি জেতার জন্যই মোদি কেয়ারে এসছি, হারার জন্য আসিনি। জীবনের সমস্ত স্বপ্ন সফল করার জন্য মোদি কেয়ার করুন। থ্যাংক ইউ। এটুকু অনুরোধ জানাচ্ছি।